করলা পাতা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী। করলা পাতাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, খনিজ, এছাড়া ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তোলে। এছাড়া করলা পাতার রস খেলে যে কোনো ধরনের ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায়, কারণ এটি ক্যান্সার রোগের জীবাণু ধ্বংস করতে সক্ষম। যাদের ক্যান্সার এখনও পর্যন্ত হয়নি বন্ধুরা, তারা যদি নিয়মিত সপ্তাহে অন্তত 2 দিন সকালবেলা খালি পেটে হাফ কাপ করে করলা পাতার রস সেবন করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে ক্যান্সার হওয়ার ঝুঁকি একেবারেই থাকবে না। যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তারা করলা পাতার রস খেলে উপকার পাবেন, কারণ এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সক্ষম। তবে ঔষধ এবং করলা পাতার রস একসঙ্গে কখনোই সেবন করবেন না, তাহলে কিন্তু সুগার লেভেল অত্যন্ত নিচে চলে যাবে। বন্ধুরা, যে কোনো একটি সেবন করবেন। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা কিন্তু এটি খেলে খুবই উপকৃত হবেন, কারণ এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম। স্বভাবতই হার্টের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে এবং ভবিষ্যতে হার্টের যে অ্যাটাক হওয়া তা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। যাদের ত্বকে বিভিন্ন প্রকার সমস্যা আছে, যেমন একজিমা, দাঁত হাজা, তারা করলা পাতার রস সেবন করার সাথে সাথে যদি সেই ইনফেকশনের স্থানে এটি রস করে লাগাতে পারেন নিয়মিত স্নান করার কিছুক্ষণ আগে, এবং শুকিয়ে গেলে ভালো করে স্নান করে নেবেন, তাহলে কিন্তু এই সব ইনফেকশনের হাত থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য এটি স্কারভি রোগও নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া মুখের ভেতরকার যে কোনো ইনফেকশন থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি করলা পাতার রস সেবন করলে। এটি আমাদের চুল, ত্বক, নখ, হাড় ইত্যাদির স্বাস্থ্য সুরক্ষিত রাখে। বন্ধুরা, যারা দিন দিন মোটা হয়ে যাচ্ছেন তারা কিন্তু এটি খেলে খুবই উপকার পাবেন। এছাড়া যাদের অ্যালার্জি আছে তারা তো এটি অবশ্যই সেবন করবেন, তাহলে কিন্তু অ্যালার্জি থেকে মুক্তি পাবেন, কারণ এই করলা পাতা রক্ত বিকার নাশ করে থাকে এবং রক্ত পরিষ্কার করে। স্বভাবতই রক্ত সংক্রান্ত যে কোনো রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, তার মধ্যে কিন্তু অ্যালার্জি একটি প্রধান রোগ। বন্ধুরা, এতে এত অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে যে এইচআইভির জীবাণু ধ্বংস করতেও কিন্তু সক্ষম। তাই যারা এইচআইভি জীবাণুতে আক্রান্ত হয়েছেন তারা নিয়ম করে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন এই করলা পাতার রস সকালবেলা খালি পেটে হাফ কাপ করে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শরীরের ইমিউন সিস্টেম বৃদ্ধি পাবে দিনকে দিন। এছাড়া যাদের মুখে একেবারেই রুচি নেই তারা কিন্তু এটি অবশ্যই সেবন করবেন, তাহলে মুখের রুচি বৃদ্ধি পাবে। এবং যাদের হজম শক্তি নষ্ট হয়ে গেছে তারা কিন্তু এটি খেলে উপকৃত হবেন। এটি কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে থাকে। এছাড়া গ্যাস, অম্বলও সারিয়ে তোলে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এটি কিন্তু সেবন করলে উপকার পাবেন। এতে ভিটামিন এ থাকার দরুন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে, এছাড়া চোখে ছানি পড়েছে, গ্লুকোমা হয়েছে বা ড্রাই আইস সংক্রান্ত রোগে ভুগছেন, তারা কিন্তু এটি সেবন করলে উপকার পাবেন। এছাড়া যাদের চোখ উঠেছে, চোখে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, তারা এই করলা পাতা রস করে দিনে অন্তত 3 বার 1 ফোঁটা করে যদি লাগাতে পারেন, তাহলে কিন্তু চোখের ইনফেকশন থেকেও রক্ষা পাবেন। এটি ম্যালেরিয়া রোগ সারাতে কিন্তু সক্ষম। বন্ধুরা, যাদের ম্যালেরিয়ার রোগ হয়েছে তারা করলা পাতা রস করে যদি খেতে পারেন 1 সপ্তাহ টানা, তাহলে কিন্তু ম্যালেরিয়া রোগ একেবারেই সেরে যাবে। যাদের কৃমি হয়েছে তারা করলা পাতার রস খেলে কৃমি রোগ থেকে মুক্তি পাবেন।
তবে বাচ্চাদের ক্ষেত্রে পরিমাণ অল্প দেবেন, 1 চা চামচ দেবেন। আর যারা বড় তাদের ক্ষেত্রে হাফ কাপ সেবন করবেন, তাহলে সম্পূর্ণ উপকারটি পাবেন। বন্ধুরা, যাদের কাছে করলা পাতার রস খেতে একেবারে বিস্বাদ লাগে, তারা করলা পাতা দিয়ে, বেসন দিয়ে এবং লঙ্কা কুচিয়ে তার মধ্যে দেবেন, হলুদ দেবেন, স্বাদ মতো লবণ দেবেন। এছাড়া সামান্য জিরের গুঁড়ো দিতে পারেন, এতে একটু মৌরি দিতে পারেন, সামান্য ধনেপাতা কুচিয়ে দিতে পারেন, সামান্য পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন। এগুলো সব একত্রে দিয়ে সামান্য জল দিয়ে মেখে এটি যে কোনো ভোজ্য তেলে ছোট ছোট ফুলুরির আকারে ভেজে যদি খেতে পারেন, তাহলে কিন্তু এর তেতো স্বাদ বেশি অনুভব করতে পারবেন না এবং এর যে পুষ্টিগুণ তাও কিছুটা অন্তত পাবেন। তাহলে আপনারা অবশ্যই খাবেন করলা পাতা। যারা তেতো বলে খেতে পারেন না, তারা এইভাবে ফুলুরি বানিয়ে খাবেন, এবং যারা তেতো খেতে পারেন তারা রস করে খাবেন, তাহলে কিন্তু উপকারিতা বেশি পাবেন। বন্ধুরা, রস করে খেলে এর উপকারিতা বেশি পাওয়া যায়। বন্ধুরা, আর যাদের অ্যালার্জি আছে করলা পাতাতে, তারা অ্যালার্জি হয়ে গেলে, এই পাতা যদি খেয়ে অ্যালার্জি হয়, তাহলে এই পাতা থেকে দূরে থাকবেন, কখনোই সেবন করবেন না। আর প্রেগনেন্ট মহিলারা এই পাতা খাবেন না, তাহলে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে। কারণ এই করলা পাতা কিন্তু আপনাদের গর্ভনিরোধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যাদের মাসিকের 5 দিন হয়েছে, তারা যদি চান সন্তান ধারণ করবেন না, তারা মাসিকের 5 দিন থেকে কিছুদিন এই পাতার রস যদি নিয়ম করে খান, তাহলে কিন্তু আপনারা প্রেগনেন্ট হবেন না। তাই প্রেগনেন্ট মহিলারা কিন্তু এই পাতা থেকে দূরে থাকবেন, কখনোই সেবন করবেন না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। করলা পাতা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার, সকলে ভালো থাকবেন।